আপনার কাছে দামি হয়ে যায়। যে জিনিসের দাম মাল সময় না লাগায় অনুপস্থিত একটা থাকে, ওই কাজের গুরুত্ব তার কাছে আসে না। আল্লামা থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক মহিলা গেছে তদবিরের জন্য। তার সন্তান অসুস্থ, সন্তান কথা শোনে না। হুজুর কাছে যাওয়ার পরে হুজুরে একটা আয়াত লেখা দিয়ে দিচ্ছে, যাও এটা নিয়ে সন্তানের গায়ে জড়াই দিল। তো মহিলা কি করছে, ঠিকই নিচ্ছে, নিয়ে কোন জায়গায় রাখছে বলতে পারে না, করে গেছে বাবা করে গেছে। হুজুর আমার সন্তান দাও, এই অবস্থা আশ্বাস করে চলতেছে। তোমার এইটাও হলো ও নিচ্ছিলাম ঠিক, হুজুর খুশি বলতে পারি না। হুজুর আবার একটা লেখা দিচ্ছি, বলছে দিতে পারি এখানে চাইলে না। ওই সময় চারা না কিন্তু অনেক পয়সা, অনেক দাম, চারা না যাবে। চারাটা পয়সা দিয়া তদবির দিচ্ছে না। অনেক মহিলা কি করছে, মহিলা লহবলে বাস করিয়া তারপরে আসলে মধ্যে টাইট করে বানছে, সেটা না শুনি কারণ রাখি বুঝবেন। এই যে অর্থ ব্যয় হয়েছে, মূল্যায়ন হয়েছে। আগেরটা অর্থ ব্যয় হয় নাই, মূল্যায়ন হয় না। তো আল্লাহ তাআলা জানেন বান্দা যেখানে অর্থ ব্যয় করবে সেখানে ওই কাজের মূল্যায়ন বাড়বে। এই জন্য সংগঠনকে গতিশীল, সংগঠনকে চাঙ্গা করতে হলে অর্থের কোনো বিকল্প নেই। কি অর্থ আপনারা কথা না, আপনাদের শাখা কি এটা আজকে মনে করেন যে কথা বলতেছি এগুলো এভাবে আসেনি। যে বই পুস্তক আছে না, আজকে আমি মুখস্থ বলে গেলাম, আপনার শুনলেন, বেড়া দেবো ভুলে যাবেন। আজকে যদি বই পুস্তকগুলি কিনেন আর বই পুস্তক পড়েন, কি বলেন আপনার ভিতরে সেই যোগ্যতা রয়েছে না। যে এখন বই পুস্তক তো আসমান থেকে এবার এসে যাবো না, এটা আপনার আমার অর্থের দ্বারাই এই সংগঠন পরিচালিত হয়। বই পুস্তক দরকার, অফিস করা দরকার, এক জায়গায় কর্মসূচি দিলে সেখানে যাওয়া দরকার, 10-এর লাভই একের কথা। এখন যদি আপনার মাসে মাসে একটা টাকা 50 টাকা হোক, 100 টাকা হোক, এই সংগঠনকে গতিশীল করার জন্য যেখানে যে টাকাটা প্রয়োজন ব্যয় করা যে আপনারা করেন, তাহলে এই কাজ করতে কোনো ব্যাপার কি হইব না। যখন কিছু করতে হিসাবে আসছে বুঝরা আমার ছাত্র ভাইয়েরা, আচ্ছা যা কিছু আছে ইসমাইল সাহেবের বলুন, তো ইসমাইল সাহেবরা আজকে চোদ্দ সমাজরা 500 টাকা ব্যয় করবো। আগামী দিন বলি আপনার কর্মসূচি দেওয়া হবে, না হলো পাওয়া যেত না, সম্ভব না। প্লিজ আমার কাজ আছে, আমি 10 জন মিলে যদি করি গায়ে রাখবো একটা না, আর মাসে 2টা দিবেন তাও শুরু। এটা কখন হবে? যখন আমরা 3 নির্মূল পর্যায়ে আমার সদস্যবৃন্দ যারা আছি, আমরা মাসে একটা ওটা 50 টাকা 100 টাকা হোক আমরা যে আল্লাহর রাস্তা দান করি। আগে বর্তমান সময় ভাই ফকিরি গেছে ভিক্ষা দিলে 5 টাকা নিতে চান না, কত ফকিরা বলে বলায় কাউকে তোমার দিন গেছেন। আমি বাড়িয়েছি আমার মসজিদে বাইরে গেছে, বসে রয়েছে। আমি বললাম কি না 10 টাকা নো, একজন 5 টাকা নো, 5 টাকা দাও। 5 টাকা দিলেন, ফিরে আবার 2টা তালা খুলে আর 10 টাকা দিচ্ছে। একটা মানুষ বর্তমান সাহায্য দিলেও 5 টাকা নিচে দেওয়া যায় না। এত বড় একটা সংগঠন, তো আপনার দৈনিক 5 টাকাও দান করেন, মাসে কত টাকা? 150 টাকা। আসেন মোবাইল অনাহুত পাবে, মোবাইলটা খোরাক মাসে 300 টাকা দিয়েছে, দেখতেছে কিভাবে। এটা তো অন্য রাস্তায় গেল, আর এইটা তো দিনের রাস্তা ব্যয় হলো। আপনার আমার আমল আমার জমা হলো, আপনার আমার এই মেহনতের দ্বারা, কর্মসূচির দ্বারা এই দেশবাসী কুকুরি মতবাদ থেকে বাঁচতে পারবে। এই যে মানুষগুলো কুকুরিতে ডুবে রয়েছে, ইসলামী রাজনীতি ছাড়া যত সেকুলার রাজনীতি আছে সব কুকুরি। আমরা বলতেছি আল্লাহ তাআলার বিধানিত সমাজের রাস্তায়, আর এরা বলতেছে না আমাদের বানানো আইনে চলবে। এই সাংঘর্ষিক বাধ্য না। তো এখন এই আইন প্রণতা, আইনদাতা, আইনকে জমিনে বাস্তবায়ন করা, এদিকে মানুষকে প্রতিষ্ঠা করার কোনো অধিকার আছে? আইন দেব আল্লাহ তাআলা, সমস্ত দিন
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখন সেকুলার রাজনীতি যারা করে তারা কি বলে যে আর এদের রাজনীতি, এদের কথা যে আইন করে এই আইন চলবো, আল্লাহর জমিনে আল্লাহ হুকুম বাস্তবায়ন তারা চায় না, বাস্তবায়ন তো চায় না, বরঞ্চ উল্লা বিরোধিতা করতে হয়। তো তোমার আল্লাহ করছে মানি না, আমরা যেটা গেলাম এই চলবো, এরকম হইতেছে না? এই সমাজে এই কুকুরিতে থাইকা আমি যত নামাজ সুদা করি, যত মাদ্রাসা পড়াই, যত মাদ্রাসা করি, যত হজ করি, তো কাজ হবো না। এই জন্য এই কাজগুলো করতে হলে আমার বই পুস্তক পড়তে হবে। বই পুস্তক পড়তে গেলে আমার অর্থের প্রয়োজন আছে, এর দিন শিক্ষার দরকার আছে, দিন শিক্ষার দিনে কাজ করবো। এই জন্য আমরা মাসিক বৈঠক যখন বসি প্রথম সপ্তাহে আমরা কি করবো, একটা প্রোগ্রাম 50 টাকা 100 টাকা হোক ফান্ডে জমা দেবো, তাহলে এই সংগঠন গতিশীল হবে। তারপরে আসেন